নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো দোকানের মতো খাস্তা নিমকি। কালো নিমকি বাদাম একসাথে ভাজবো। তার জন্য আমি নিয়ে স্বাদ মতো লবণ, একটু কালো জিরে, একটু খাবার সোডা। খাবার সোডাটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি অল্প সামান্য একটু দেবো। আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নেবো। অল্প একটু খাবার সোডা, সামান্য মতো লবণ দিয়ে দেবো, অল্প একটু খাবার তেল রায়। এবার আমি সব কিছু উপকরণ আমি এরকম ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব, আপনারা ভেজে কৌটো ভর্তি করে রেখে দিতে পারেন। অনেক দিন, অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ তো থাকবে, ভালো থাকবে। শীতকাল আসছে, আপনারা সন্ধেবেলা চায়ের সাথে কফির সাথে খেতে পারেন, ভালো খেতে। এটা আমি খুব ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে নিমকিটা তত খাস্তা হবে, খেতে ভালো লাগবে। এখনই কালো জিরে আর এই ময়দা তেলের একটা নিমকি কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। ভালো করে ডোটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। কত সহজে ঘরে এত সুন্দর একটা খাস্তা নিমকি বানানো যায়। সবসময় তো আপনারা দোকান থেকে কিনে আনেন, এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আশা করি স্বাদটা অনেকটাই বেশি পাবেন। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আমি 10 মিনিট রেস্টে রেখেছি। এবার এগুলো আমি বরফির আকারে কেটে নেব করে মাখিয়েছি। এবার আমি এগুলো ছোট ছোট লেচি কেটে নেব। আমার চাটুটা তো ছোটো, ওই জন্য আমি ছোট ছোট করে নিচ্ছি। আমি ভালো করে চাটুতে তেল লাগিয়ে নিয়েছি। এবার সবগুলো আমি বেলবো। বেলে এরকম করে বেলে নিয়েছি। আমি এবার এগুলো শেপ দিয়ে কেটে নেব। আমি এগুলো তুলে নেব, নিয়ে আরও 2-4টে আমি বেলে নেব, তারপরে উনুন ধরাবো। এগুলো আগুনে পড়লে, গরম তেলে পড়লে সব এগুলো ছেড়ে যাবে। দেখছেন জুড়ে আছে, এগুলো সব তেলে ছেড়ে যাবে। আমি কড়া বসিয়ে দেবো, উনুনটা ধরিয়ে নিয়েছি, হয়ে গেছে। আমি তেল দিয়ে দেবো কড়ায়। গরম হয়ে গেছে তেল, আমি এবার এগুলো দিয়ে দেবো, সবগুলো দিয়ে দেবো একসাথে। সব নিমকিগুলো কেমন সব ফুলে ট্যাপ হয়েছে। হালকা আছে নিমন্ত উনুনে করতে হয়, বেশি জাল দিলে হবে না। ভেজে নেব। অল্প আছে, এগুলো ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেছে, এই কলাটা হলে হয়ে যায়। কম উপকরণ, কম সময়, কত সুন্দর খাস্তা, একদম ধুলো হয়ে যাচ্ছে। আমি তার সাথে ভেজে নিয়েছি বাদাম। আওয়াজ শুনে বুঝতে পারছেন কত খাস্তা হয়েছে। এবারে আপনারা এরকম কোটোতে তুলে রেখে বিকেলবেলা চায়ের সঙ্গে খাবেন। কেউ এলে, আত্মীয় স্বজন, বাড়ি গেস্ট এলে এরকম চায়ের সাথে দিতে পারেন। তো থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকে শেষ করছি। আর একটা নতুন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা।